আমরা এত সুন্দর আয়োজন যারা করছে তাদেরকে আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে একটা হাততালি দেওয়া উচিত। সো গাইস, তোমাদেরকে তো কারোর সাথে পরিচয় করা দেওয়া হয়নি। সো এখন আমাদের সাকিব ভাই হচ্ছে ছোট্ট করে একটা বক্তৃতা দিবে, দেন হচ্ছে তোমরা ওটা শোনো। লেটস গো গাইস। তবে হ্যাঁ, আমার যে স্পিকারটা ছিল না ওইটা হচ্ছে আমি বাসা ফেলে আসছি, সো এই জন্য হচ্ছে একটু আউটের নয়েজগুলো অনেক বেশি আসতেছে। সো এটা হচ্ছে তোমরা ম্যানেজ করে একটু লাস্ট অব দি ভিডিওটা দেখবা, ওকে? একমাত্র মাধ্যম হচ্ছে খেলাধুলা, যা সবাই যেহেতু খেলার আয়োজন করছে আমরা খুবই আনন্দিত, খুবই খুশি এবং আর এরকম টুর্নামেন্ট সামনে আরও হবে এই আশা ব্যক্ত করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন উপসঙ্গী স্পোর্টিং ক্লাবের সভাপতি খলিলুর রহমান। সকলকে আন্তরিক ধন্যবাদ এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আসলে গাইস, আই এম রিয়েলি সরি। দেখছো ভাই, আউটের থেকে একটা লোক বলতেছে, ও সরি, একটা লোক বললে বললো আমাদের ভাই বারদার বাদল বলতেছিল ভাই আর একটু জোরে বলো, ঠিক আছে? সো তারাও কিন্তু তৈরি ছিল না আমার মতো সেম, তারা হুটহাট করে হচ্ছে নিজের কাজ ছাইরা এখানে আসছে। সো এটা একটু ম্যানেজ করে নাও, ওকে? দিন শেষে আমাদের অনেক তর্ক বিতর্ক থাকে, তবে সেটা যেন মাঠেই শেষ হয়ে যায় এবং এই খেলার জন্য যেন আমরা সর্বোচ্চ দিয়ে যেভাবে আগাবো, ঠিক পড়াশোনার জন্য কতটুকু আমরা অগ্রসর হবো, যতটুকু আমাদের প্রয়োজন। আর আমরা যেন খেলাধুলার পরে আবার সবাই এক হয়ে আবার যেন নিজেদের উৎসবে মেতে উঠতে পারি। ধন্যবাদ। গাইস, আমাদের খলিল ভাইয়ের বক্তব্যটা কিন্তু মোটামুটি সেই ছিল। অ্যান্ড এখন আমাদের প্রধান বক্তা যিনি, তিনি হচ্ছে আমাদের ফয়সাল ভাই, ওকে? সো উনি বক্তব্য দিবেন, আমরা ওটা শুনবো। লেটস গো। বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ও আমাদের উপসঙ্গী স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা ফয়সাল ওয়াহিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সত্যি খুবই আনন্দিত আজকের এই আয়োজন দেখে, আমার খুব ভালো লাগতেছে। কারণ বর্তমান আমাদের গ্রামের যে অবস্থা, এই অবস্থার ভিতরে মাদক ছাড়া যে তোমরা খেলাধুলাতে আগ্রহী হয়েছে, আমি সত্যি খুবই আনন্দিত এবং আমি গর্বিত। আর সবচেয়ে বড় কথা, আমি বিশ্বাস করি সবাই এখানে পড়াশোনা করো, এটা কন্টিনিউ করে যাবা। পড়াশোনার বিকল্প কিছু নাই, খেলাধুলার বিকল্প কিছু নেই। শরীর চর্চা হলো সবচেয়ে উত্তম জিনিস শরীরের জন্য। তবে এটাকে আমরা যেন নোংরামের দিকে না আনি, খেলাধুলাকে খেলাধুলার পর্যায়ে রাখি। আমরা সবাই ভাই 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 বন্ধু, এটাই যেন সম্পর্কটা বজায় থাকে, এই দৃষ্টি আমি সবার আকর্ষণ করতেছি। আর আজকের এই টুর্নামেন্টের যারা আয়োজন করছে আমার ছোটো ভাই, আমি সবার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ এবং আনন্দিত। ঠিক আছে, আমি চাই তোমরা প্রত্যেক মাসে এরকম দুই একটা আয়োজন করো। ইনশাল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা পাশে থাকবো এবং আমরা চেষ্টা করবো যেন তোমাদের সকল চাহিদা পূরণ করার জন্য। তবে তোমাদের কাছে আমাদের একটাই অনুরোধ, দয়া করে কেউ মাদকের সাথে জড়াবে না এবং যারা মাদক সেবন করে বা মাদক বিক্রি করে সবাই তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে। ঠিক আছে, এই এলাকাতে কোনোভাবে আমরা মাদককে সাহায্য দিব। ঠিক আছে, তো সবাই খেলা ইনশাল্লাহ সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আর আজকে যারা এখানে সবাই উপস্থিত আছে, আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ। খেলা উপভোগ করুন। সো আমাদের সবাইকে হচ্ছে ফয়সাল ভাই ভালো করে বুঝিয়ে দিয়ে দেন হচ্ছে উনি গেছে হচ্ছে মুড়ি খাইতে, দেন এদিক দিয়ে আমরা হচ্ছে খেলা শুরু করে দিচ্ছি। বাট আমাদের এত দর্শক ভাই, জাস্ট আমি অবাক হয়ে গেছি, ওকে, যে এত লোক আমাদের হচ্ছে খেলা দেখতে আসবে এখানে। বাট আমি খেলি নাই, ওকে? সো আমাদের বড় ভাই ছোট ভাই যারা ছিল সবাই আমাদের ভাই বেড়াদারি, সো কিছু বড় ভাই ছিল এখানে, ওকে? সো খেলাটা এনজয় করে, ওকে? সো এখানে অনেক লং টাইম খেলা হয়েছে গাইস। সো পুরো খেলা তো আর দেখানো আমার পক্ষে সম্ভব না। সো আমরা ডাইরেক্ট ম্যাচটাকে হচ্ছে আমরা শেষ করে ফেলি, ওকে? সো ট্রফিটা কে নিল আমরা হচ্ছে ওইটা দেখবো, ওকে? বাট তোমাদের একটা অবাক লাগে নাই গাইস?
পুরস্কার পাওয়ার কথা কার আর কে একটা কার্ডের মধ্যে করে কে নিয়ে যাচ্ছে, এটা একটা ভাবনার বিষয় না। সো আমরা হচ্ছে এই প্লেয়ারটা তোমাদেরকে পরিচয় করাই দিন। এটা প্লেয়ার বললে ভুল হবে, উনি হচ্ছে আমাদের ম্যাচের রেফারি। সো আমাদের এলাকারই, ওনার নাম হচ্ছে কালু। ওকে, সো ওনাকে হচ্ছে ওনার পুরস্কারটা দিয়ে দিয়েছেন, ওনারটা আমি আগে দেখাই দিছি। অ্যান্ড এখন আমাদের মেইন যে পুরস্কারটা যারা হচ্ছে টপে জিতেছেন, সো আমরা তাদেরকে দেখাবো। ওকে, ধন্যবাদ পূর্ব শান্তির স্টুডেন্ট ক্লাবের আয়োজনে আয়োজিত আজকের এই মিনি টুর্নামেন্ট ফাইনাল ম্যাচের সকলকে আন্তরিক ধন্যবাদ। এই ফাইনাল ম্যাচ আমাদের কল্পনারও পরিকল্পনারও উঠতে গিয়ে আমাদেরকে আনন্দিত দিয়েছে। এখানে উপস্থিত আমাদের এলাকার সম্মানিত বিভিন্ন আমাদের শ্রদ্ধাভাজন কাকা এবং এই ছোট ভাই বোনাদার সকলকে ধন্যবাদ। আসলে এমন এই সাংস্কৃতিক যদি আমরা এই উপহার দিতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের এই সংস্কৃতিকে এই লক্ষ্য করে আমরা আরো ভালো কিছু অর্জন করতে পারবো। তো এই পর্যায়ে আমরা রানার্স আপদেরকে আগে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। তো স্ক্রিনে জায়গা দেখছেন, তার নাম হচ্ছে ওমর সানি। সো গাইস, আমি দুঃখের সাথে তোমাদেরকে জানাচ্ছি যে আমি আসলে ভেবে রাখছিলাম যে আমার ইমন কাকা হচ্ছে ম্যাচটা উইন হবে, বাট উনি হচ্ছে উইন করতে পারেন না। ওকে, সো উনি হচ্ছে ম্যাচটা হেরে গেছেন। সো তাকেও হচ্ছে একটা সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হচ্ছে। সো ওইটা দেখো। ওকে, আচ্ছা, রানার্স আপদের প্রাইজ মানি গ্রহণ করবেন মোহাম্মদ ইমান। রানার্স আপের অধিনায়ক মোহাম্মদ ইমান। গাইস আসলে আমি অনেকটা সেট হয়ে গেছি এই বিষয়টা নিয়ে। ওয়েট গাইস, ওনার হাসিটা আবার দেখো তো।